আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করতে যাবেন। হযরতে আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। বাবা রাসূলের জন্মের অনেক আগে ইন্তেকাল করেছেন, মায়ের গর্ভে আছেন। যখন তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন, আমার বন্ধুগণ যে কথাগুলো বোঝাতে চাই, আমিনা বলেন রাসূলে পাক যখন দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার মহিলাদের সন্তান ডেলিভারির সময় ব্যথা হয়, দুনিয়ার জমিনে মুহাম্মদের জন্মের সময় আমি মা কোনো ধরনের ব্যথা অনুভব করি না। আমিনা বলেন বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আগমন করতে গেলেন, তিনি দেখেন আসমানের তারকাগুলো, আসমানের চন্দ্র যেন তার কুলে পড়ে যায়, পুরা ঘর যেন আলোকিত করে কি যেন কুলে পড়ে যায়। হযরতে আমিনা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আমি কুলে নিলাম, ঘরটা ছিল অন্ধকার, পুরা ঘর আলোকিত হয়ে গেল। হঠাৎ করে দেখি আমার সন্তান আমার কুলে নাই। আহারে বাপার একটা সন্তান পাইলাম, সন্তানকে নিয়ে গেল, দীর্ঘক্ষণ সন্তান খুঁজে পাই না। কিছুক্ষণ পরে আমার সন্তানকে আমার কুলে আবার ফিরিয়ে দিলাম। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে একজন লোক এসে আমার কুলে আমার সন্তানকে ফিরিয়ে দিলাম। আমি ডাক দিয়ে বললাম, কে তুমি? আমার সন্তানকে কোথায় নিয়ে গেলে? জবাব হলো, আমি দুনিয়ার কেউ না, আমি হযরতে জিবরাইল। আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ, জিন্নাত, ফেরেশতা, সকল লৌহ কলম আরশ কুরসি বিশ্ব নবীকে একটা নজর দেখতে চায়। এই জন্য আল্লাহ নির্দেশে আমি রাসূলে পাককে আমার কোলে নিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া প্রদক্ষিণ করাইয়া গোটা বিশ্ববাসী থেকে সালাম নিয়া সেই মুহাম্মদকে আপনার কোলে আমি ফিরাইয়া দিলাম। আমার রাসূল হযরতে আমিনা কোলে নিলেন, কপালে চুম্বন করতে লাগলেন। রাসূলে পাক জন্ম নিয়া দুটা হাত মাটির মধ্যে লাগায়া উপরের দিকে তাকায়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পরে এখানে অনেকগুলা ঘটনা আছে, সুয়াইবিয়া সহ দাসী কেমনে আজাদ হলে এগুলা ভিন্ন। শুধু রাসূলে পাকের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাই। কিছুক্ষণ পরে আমিনা কাঁদতেছেন, আমিনা কান্না করেন। রাসূলে পাকের চাচা, রাসূলে পাকের দাদা বিশ্ব নবীকে দেখতে আসলেন। হযরতে আমিনা কান্না করেন, জিজ্ঞাসা করলেন কান্না করেন কেন? আমিনা ডাক দিয়ে বলছেন এই জন্য কান্দি, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার স্বামী যদি বেঁচে থাকতেন, আমার সন্তানের জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসতেন, খেলার জন্য কোন জিনিস নিয়ে আসতেন, আমার বাচ্চা কাঁদতে হতো না। আমার সন্তান আহমদ অথবা মুহাম্মদকে নিয়ে মক্কায় মদিনা ঘুরতে যেতেন, বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য ঘুরতে যেতেন। এই জন্য আমি কান্না করি, আহারে আজ তার বাবা নাই, কেউ আমার সন্তান কি ঘুরতে নিয়ে যাবে না? আওয়াজ হলো, আওয়াজ হলো, আওয়াজ আসলো, আমিনা তুমি কাঁদতে হবে না, কান্নার কোনো কারণ নাই, কান্নার এই জন্য কারণ নাই। আমিনা শোনো, আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আব্দুল্লাহ বড় জোরে তার জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসতো, খেলবার জন্য ফুল নিয়ে আসতো, 1, 2, 3 টাকা দাম হতে পারে। আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্য, আমি এত স্পেশাল রব, আমি এত বড় বন্ধু, আমার বন্ধুর খেলবার জন্য আসমানের চন্দ্র আর তারকাকে তার খেলবার জিনিস বানিয়ে দিয়েছি। আমার বন্ধুকে তুমি শোয়া দাও, দোলনার মধ্যে রেখে, উঠানের মধ্যে রাইখা দাও, ঘরের আঙ্গিনায় রেখে দাও। আমার বন্ধু
যখন উপরের দিকে তাকাবে, মাথাটাকে ডান দিকে দিবে, পা নাড়াবে, আমি আল্লাহ আসমানের চন্দ্রগুলাকে তার মাথা নাড়াবার সঙ্গে সঙ্গে, তারকাগুলাকে তার পা নাড়াবার সঙ্গে সঙ্গে, বন্ধু যেদিকে ঘুরে আসমানের চন্দ্র সেদিকে যায়। আমার বন্ধু হাত পা নাড়াছড়া করলে আকাশের তারকারা যে নাড়াছড়া করে। এক কথায় আমি আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্য আর তারকাগুলাকে খেলার বস্তু বানাইয়া দিয়েছি। আমেনা তুমি কাঁদতেছো। আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আমার বন্ধু মুহাম্মদকে নিয়ে হয়তো মাঠে ময়দানে ঘুরতে যেত, সফরে নিয়ে সর্বোচ্চ মক্কায় যেত, মদিনায় যেত, অথবা উক্কাজের মেলায় নিয়ে যেত, এর চাইতে দূরে নিয়ে যেতে পারবে না। আর আমি তোমার সন্তানকে এতটুকুন বেশি ভালোবেসে ফেলেছি, তোমার সন্তানটাকে আমি আল্লাহ শুধুমাত্র মক্কা মদিনা সফর করাবো তা না, আমি আল্লাহ ভালোবেসে আমার আরশে আজিম পর্যন্ত আনতে চাই। আল্লাহু আকবার বলে। আমরা সেদিকে যেতে চাই। এই জন্য আমার বন্ধুগণ রাসূল পাক বড় হতে লাগলেন। কষ্ট হচ্ছে না তো? বিশ্ব নবী বড় হতে লাগলেন। ওখানে আমি একটা বরকতের কথা বলি, আলোচনাকে অন্যদিকে নিয়ে যাব, মূল বিষয়ের দিকে নিয়ে যাব। আমার বন্ধুগণ রাসূল পাক যখন ছোট, আগেকার আরবের সিস্টেম ছিল, বাচ্চারা জন্ম নিলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো যেন তারা ভাষা শিখতে পারে। কারণ শহরের মধ্যে বিভিন্ন এলাকার লোক বসবাস করে, বিভিন্ন সংস্কৃতি চলে আসে, গ্রামে তো এক ধরনের মানুষ বসবাস করে। এই জন্যে হযরতে আমিনা চিন্তা করলেন সন্তানকে গ্রামে পাঠাইয়া দেই। আগেকার গ্রামের মহিলারা তারা শহরে এসে সন্তানদেরকে নিয়ে যেতেন, দুধ পান করাতেন, বিনিময়ে কিছু টাকা তারা পেতেন। এই জন্য আপনারা ঘটনা জানেন, আমি সেই ঘটনার দিকে যাব না। হযরতে মা হালিমাতুস সাদিয়া সহ এলাকার কিছু মানুষ মিলে তারা মক্কায় আসতে লাগলেন, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতে লাগলেন। হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার জন্য তিনি যখন আসলেন, আর অনেক লোককে নিয়ে আসলেন। মৌলিক কথাটা বুঝাবার জন্য পিছন থেকে আমি নিয়ে আসতেছি। হযরতে হালিমাতুস সাদিয়া একটা উটনি, দুর্বল হালকা উটনি নিয়ে আসলেন, সবার পিছনে পড়ে গেলেন, সবাই মক্কায় ঢুকে গেল। মক্কায় ঢুকে যাওয়ার পরে যার যার মতো করে সন্তান, ভালো ভালো সন্তান, টাকাওয়ালার ফ্যামিলির সন্তান, সবাই সবাইকে নিয়ে গেলেন। রাসূল পাককে কেউ নিলেন না। যখন জানলেন তার বাবা নাই, এতিম ছেলে, কেউ আমার নবীকে নিতে চায় না। হালিমাতুস সাদিয়া চলে যাওয়ার সময় স্বামীকে বললেন, স্বামীরে, খালি হাতে যাওয়ার চাইতে এতিম মুহাম্মদকে নিয়ে যাই, লাভ হতে পারে লস হতে পারে, খালি হাতে যাওয়ার চাইতে নিয়ে যাই। তারা জানে না তিনি শুধু এতিম নবী না, দুনিয়ার জমিনের সাধারণ কেউ না, আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন সেই বিশ্ব নবী এখনো তাদের কোলে যেতে চায়। পড়েন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকে গেলেন, বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, কোলে উঠাইয়া নিলেন। তারও একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। দুর্ভিক্ষ থাকবার কারণে তার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু বিশ্ব নবীকে কুলে নেওয়ার সাথে সাথে এক সেকেন্ডও যায় নাই, আল্লাহ তার স্তনের ভিতরে দুধ ভরপুর করে দিয়েছে। আমার নবীর বরকত দেখা শুরু হয়ে গেল। 2 দিন আগে হালিমাতুস সাদিয়ার বন্ধু বান্ধবেরা মক্কা থেকে গ্রামের দিকে তারা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছে। 2 দিন পরে হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যখন তিনি মক্কা থেকে গ্রামের দিকে যায়, কথাটা মনে রাখবেন, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে মধ্যখানে বসাইয়া হালিমাতুস সাদিয়া পিছনে, তার স্বামীকে সামনে বসাইয়া উটনিকে আঘাত করলেন, উটনিকে নিয়ে চলবেন। উটনি তো উঠে না,
যাওয়াও যায় না, উঠেও দাঁড়ায় না। আঘাত করতে লাগলেন, বেত্রাঘাত করতে লাগলেন, উটনি উঠে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হালিমাতুস সাদিয়ার উটনির জবান খুলে দিলেন। উটনি ডাক দিয়া বলতেছে, হালিমা তুমি কাকে পিছনে বসায়া আমাকে আঘাত করতেছো নিয়ে যাওয়ার জন্যে? আল্লাহ পাক যাকে সৃষ্টির সবার সামনে সম্মান দিয়েছে, তুমি তাকে পিছনে বসায়া আমাকে কিয়ামত পর্যন্ত আঘাত করলে নিতে পারবে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসায়া দাও। রাসূলের পাককে সামনে বসায়া দেওয়া হলো। 2 দিন আগে উটনি গোলা নিয়ে তার বন্ধু বান্ধব যেখানে গিয়েছে, 2 দিন পরে সফর করে এত শক্তিশালী হয়ে গেল। 2 দিন আগে যারা গিয়েছেন তাদের আগে তিনি নিজের গ্রামে পৌঁছে গেলেন। বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রাসূল পাক গেলেন, ওখানে থাকলেন, ভাইয়ের সঙ্গে তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গেলেন। ওই সময় একবার সিনা চাক হয়েছে, এটা এতটুকুনি রাখলাম। এরপরে রাসূল বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, নবুয়ত পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। রাসূল পাক নবুয়ত লাভ করলেন, আমরা ওখানে পৌঁছে গেলাম। মধ্যখানে 40 বছর বাদ, মানে এত কথা বললে আমি পুরো সূরা বলতে পারবো না। 40 বছরের কত বাদ রাসূল নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ যখন করলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কেমনে নবুয়ত লাভ করলেন আপনাদেরকে বুঝাচ্ছি। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে তিনি ধ্যান করতেন, আল্লাহর নামে ধ্যান করতেন, জিকির করতেন। গারে হেরায়, হেরা নামক গুহায় রাসূল পাক ধ্যান করতেন। ওই জায়গায় তিনি যখন হযরতে খাদিজাকে বিয়ে করলেন, বিয়ে করবার পরে যখন ধ্যান করেন, আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন। হঠাৎ করে একদিন আমার নবী দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে একটা লোক আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কে আমাকে প্রতিদিন ডাক দেয়, আমি চিনি না। একদিন বাড়িতে আসলেন, স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা একটা লোক আমাকে প্রতিদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আমি চিনি না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আমার মন বলতেছে দুনিয়ার কোন জিন্নাত, দুনিয়ার কোন শয়তান আপনাকে ডাকতে পারে না, ধোঁকা দিতে পারে না। আমার মন বলতেছে সে আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। আর যদি ডাক দে, আপনি বলবেন প্রতিদিন আমার নাম ধরে ডাকো, কিছু বলো না কেন? স্ত্রীর পরামর্শ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী পৌঁছে গেলেন। হঠাৎ করে একদিন দেখেন নূরের মিম্বরে বসে একটা লোক এসে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। আমার নবী বললেন, কে তুমি আমাকে ডাক দিলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি জিবরাইল। আল্লাহ আপনার কাছে নবুয়ত দিয়ে আমাকে প্রেরণ করেছেন, আপনি পড়েন ইকরা। আমার নবীকে পড়িয়ে দেওয়া হলো। বন্ধুগণ, আপনারা এখানে জানেন রাসূল বারবার বলছেন আমি জানি না, আমি পড়তে পারবো না। জিবরিল আমিন বুকের সঙ্গে বুক লাগালেন, চাপ দিলেন, রাসূল পাক পড়লেন। এই জায়গা থেকে তিনি বাড়িতে আসলেন। নবুয়ত লাভ করবার পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসবার পরে জ্বর উঠে গেল। জ্বর উঠে যাওয়ার কারণে কম্বল দিয়ে আমার নবীকে ডেকে দেওয়া হয়েছে। রাত্রবেলা জ্বর উঠে গেল। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনার এত জ্বর কেন, ব্যাপার কি, কি হয়েছে? রাসূল পাক বলছেন, খাদিজা আমি সব কথা বলতে পারবো না, যদি সব কথা বলতে যাই হয়তো তুমি আমাকে বিশ্বাস করবে না। আমার নবীজিকে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে আপনি বলেন না কি হয়েছে? রাসূল পাক বলছেন, খাদিজা আজকে আমার কাছে কোরআন নাজিল হয়েছে, আজ থেকে আমি নবী এবং রাসূল, আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন, তোমাকে বলতে চাই না। যদি তুমি বিশ্বাস না করো এই জন্য বলতে চাই না, যদি মানতে না পারো। খাদিজাতুল কুবরা
ডাক দিয়া বললেন, স্বামী রে, আপনাকে 21 বছর অথবা 25 বছর বয়সে আমি 45 বছরের মহিলা আপনাকে বিয়ে করেছি, না জেনে না বুঝে না। আপনার আদর্শ এবং চরিত্র সম্পর্কে আমি জানি। আপনি যদি বলেন জিবরিল আমিন এসে আপনার কাছে কোরআন নাজিল করে নবুয়ত দান করেছেন, আমি বিশ্বাস করতে কোনটা বোধ করব না। পৃথিবীর কাউকে কালিমার দাওয়াত দেওয়ার আগে আমি স্ত্রী হিসাবে আপনি স্বামীর হাতে হাত রেখে সর্বপ্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দাও। কেমন স্ত্রী, স্বামীকে কতটুকুন বিশ্বাস করেন। এজন্য একজন মানুষ সম্পর্কে জানতে হলে তার বউরে জিজ্ঞাসা করবেন। বহুত পীর সাহেব আছেন, হাজার হাজার মুরিদ আছে, নিজের বউ নিজের কাছে মুরিদ হয় না। কথা বলেন না? বউ বলতেছে আমি জানি আপনি কত নম্বরের পীর, ঠিক কিনা বলেন? স্ত্রী মুরিদ হতে চায় না, বায়াত হতে চায়। কথাগুলো বুঝবেন। এখানেই আমাদের মূল আলোচনার বিষয়। খাদিজাতুল কুবরা রাসূল পাক ইসলামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হলেন। আল্লাহ বলছেন, বন্ধু ওয়াদানা আনকা উজরাক, আপনার বুকের উপরে যে বোঝা আমি সেই বোঝাকে হালকা করেছি। পয়গম্বর আরবি, দ্বীনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে, দ্বীনের দাওয়াত দিতে গেলে পয়সা লাগবে, দ্বীনের দাওয়াত দিতে গেলে পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। আমি এমন একটা মেয়েকে আপনার প্রেমে ফেলে দিয়েছি, এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিয়েছি, যার মাধ্যমে আপনি দুটো জিনিস পাইলেন। এক নাম্বার, আপনার টাকা লাগবে। খাদিজাতুল কুবরা হচ্ছে মক্কার সবথেকে বড় বিজনেস ম্যাগনেট। সুবহানাল্লাহ বললেন না? এই ব্যবসায়ী মহিলাকে আপনার প্রেমে ফেলে আপনার কাছে বিয়ে দিয়ে আমি আল্লাহ ইসলামের জন্য তার সমুদয় সম্পত্তিকে ওয়াকফ করে দিয়েছি। আপনি তার সম্পত্তি ব্যয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর, ক্ষমতা লাগবে। খাদিজার টাকা দিয়ে মক্কার সব মানুষ ব্যবসা করে। আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে যাবেন তখন মানুষ আপনাকে কিছু বললেই বলার সাহস পাবে না, কারণ আপনার বউর টাকায় তারা বিজনেস করে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার ক্ষমতাও আছে, আপনার টাকাও আছে, আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাযী আনকাদা যাহরাক, আপনি কষ্ট পাচ্ছেন, কেমনে পাবলিকের কাছে দ্বীনের দাওয়াত দিবেন? এ রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না, কেউ আপনাকে আঘাত করতে পারবে না। তাহলে রাসূল পাক ইসলামকে আরো বলছেন, পয়গম্বরে আরবি আপনার চাচা যদিও কালিমা পড়ে মুসলমান নাও হয়, কিন্তু লোকটা আপনার প্রতি দুর্বল। দ্বীনের দাওয়াত দিতে গেলে কেউ আপনার চাচার চেহারা দেখলে আর ডিস্টার্ব করবে না। কথাগুলো ভালো করে শুনবেন। রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না আলাইকা যিকরাক, আমি আপনাকে সম্মান দিয়েছি। এখান থেকেই রাসূল পাককে আল্লাহ বুঝাচ্ছেন সম্মান কেমনে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি দ্বীনের দাওয়াত দিয়ে যাই, কালিমার দাওয়াত দিয়ে যাই, কেউ আমার কথা শুনে, কেউ আমার কথা শুনে না। এমন একটা দিন আসলো যেই বছরে রাসূলের চাচা ইন্তেকাল করলেন, দাদা আগে ইন্তেকাল করলেন, চাচা ইন্তেকাল করলেন, এরপর ওই বছর স্ত্রী ইন্তেকাল করলেন। কথাগুলো ভালো করে শুনেন। আমার নবীর চাচা ইন্তেকাল করলেন, আমার নবীর স্ত্রী ইন্তেকাল করলেন। এবার আল্লাহর কাছে পয়গম্বরে আরবি বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন স্ত্রীর মাধ্যমে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, স্ত্রীর মাধ্যমে ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন, চাচার মাধ্যমে আপনি আমার ক্ষমতা বাড়িয়েছেন। এখন আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই। বাহিরে গেলে মানুষ আমাকে আঘাত করলে কেউ প্রতিবাদ করবে না, ঘরের ভিতরে এসে কষ্ট পেলে আমি আমার স্ত্রীকে পাবো না। আমার নবী কাঁদতে লাগলেন, ঘরের ভিতরে স্ত্রী নাই, বাহিরে চাচা নাই, কাঁদতে লাগলেন। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় থাকবেন না, মক্কা ছেড়ে তিনি তায়েফে চলে যাবেন, নানার বাড়িতে যাবেন। আমার নবী আখেরি জামানার পয়গম্বর এক পর্যায়ে নানার বাড়িতে পৌঁছে গেলেন, তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন।
তিনি বললেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো শান্তিতে থাকবা। এই কথাগুলা মাত্র বলেছেন। এই কথাগুলোর অপরাধে যে রাসূল পাকের শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই নবীজিকে তায়েফের মানুষ আঘাত করতে লাগলো, পিটাতে লাগলো, রশি দিয়া বেঁধে, শিকল দিয়া বেঁধে আঘাত করতে লাগলো, অজ্ঞান করে জমিনের মধ্যে বারবার ফেলে দে। নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলের শরীরের মধ্যে বসন্তের মতো দাগ হয়ে গেল। কথাগুলা বুঝবেন কি বলতে চাই? পয়গম্বর আরবীকে তো আঘাত করেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা রক্তে লাল হয়ে ভিজে যায়, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান। অপরাধ শুধু একটা, কালিমার দাওয়াত দিয়েছেন, আর কোনো অপরাধ নাই। এই জন্য আঘাত করলো, এই জন্য মারলো। জ্ঞান ফিরবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে চিন্তা করলেন আজকে কোথায় যাব? তায়েফের মানুষ আমাকে মারলো, তায়েফে থাকা যাবে না, মক্কায় যাওয়া যাবে না, ওখানে গেলেও তো মানুষ মারবে, চাচাও নাই, স্ত্রীও নাই, কোথায় যাব? এই জন্য তিনি উম্মে হানির বাড়িতে চলে গেলেন, আত্মীয় উম্মে হানির বাড়িতে গেলেন। আমার রাসূলের পা মুবারক ফুলে আছে, গোটা বডি থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা ছেঁড়া, জুতা মুবারক ছেঁড়া, আঘাতের দাগ বডিতে লেগে আছে। দীর্ঘদিন পরে আমার নবী উম্মে হানির ঘরে যখন থাকেন, গভীর রাত্র হয়ে গেলে নিজের শরীরের দিকে তাকালে চোখের পানি ছেড়ে দেন। আহারে, আল্লাহ আমাকে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনাকে সম্মান আমি আল্লাহ দিয়েছি। কোথায় আমাকে সম্মান দিলে? মানুষ আমাকে কালিমার দাওয়াত দিলে মারে, আমার পাঞ্জাবি ছেড়ে ফেলে, আমার শরীর থেকে রক্ত ঝরায়। কোথায় আল্লাহ আমাকে সম্মান দিলেন? আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন সম্মান দিয়েছেন, দুনিয়ার মানুষ আমাকে আঘাত করে আমি কোথায় সম্মান পেলাম? এইভাবে যখন আমার নবী কান্না করতে লাগলেন, হঠাৎ করে গভীর রজনীতে উম্মে হানির ঘরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি বলেছেন সম্মান আপনি বুঝে পান নাই, কি হয়েছে আপনি জানেন না, আপনি আমার সঙ্গে উঠেন। এই মুহূর্তে আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, তারপরে এত সম্মান কাউকে দেন নাই যেই সম্মান এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানগুলো পেতে হলে আপনাকে আমাকে এক নাম্বার হলো অহংকার করা যাবে না। দুই নাম্বার আমার আল্লাহ বললেন কোরআনে, আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেছেন গোলাম রে, আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করো, আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দে, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন না গালি দেওয়া যাবে? আপনারা দেননি, বলেন না গালি দেওয়া যাবে? গালি কেউ দিলে বিনিময় কি দিবেন? সালাম। বিনিময় কি দিবেন? কেউ যদি গালি দেয় বিনিময় কি দিবেন? বলেন না, সবাই বলেন কি দিবেন? সালাম। দেননি আপনারা? দেন না। আজকের থেকে সালাম শুরু করে দিবেন। বাসায় গিয়ে আপনারা তো জীবনে বউরে সালাম দেন না, দেননি? দেন না কেন? কিছু কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, আমাকে একটা কথা বলেন, বউরে সালাম দেন না কেন? বলেন। কিছু কয় না কেন? বুঝলাম। বউরে সালাম দেন না কেন? অবশ্যই দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা
খাদিজাতুল কুবরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগিতে রাসূল পাককে অনেকবার সালাম দিতে চাইছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি নিজের স্ত্রীদেরকে সালাম দিবেন, তো আপনারা দেন না কেন? হ্যাঁ, আজকে থেকে গিয়ে সালাম দিবেন? কিছু বলেন না, বলেন আজকে গিয়ে সালাম দিবেন? তো দরজা দাঁড়াইয়ে সালাম দিবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন তো আজকে? বউ বলবো, মা আজকে এটা কি ভূতে ধরলো নাকি? হঠাৎ দিকে সালাম দে, তুমি বলবে এতদিন আমার মাথায় ভূত ছিল, আজকে ভূত গেছে, এজন্য আমি সালাম দিচ্ছি। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বলেন সালাম দিবেন, বউর সাথে ভালো ব্যবহার করবেন। কষ্ট হচ্ছে না তো? আমার রাসূল জিবরিল আমিনকে বলছেন, ও জিবরাইল, আল্লাহ আমাকে বলছেন কত সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাই না। মক্কাত গেলাম মুটায়, তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমাকে পিটায়, তো আল্লাহ যে বললেন আমার এত সম্মান দিয়েছেন, খালি মায়ের খাইতেছি, শরীরটা লাল হয়ে গেছে, রক্ত পড়তেছে, পাঞ্জাবি ছেঁড়া, জুতা ছেঁড়া, আমার সম্মান কোথায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন, আমার সঙ্গে চলেন কাবা চত্বরে, আপনাকে কাবা চত্বরে নিয়ে যাই। রাসূল পাককে জিবরিল আমিন কাবা চত্বরে নিয়ে গেলেন, শোয়া দিলেন, বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কলবটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, কেটের ভিতর থেকে কালো কালো কি বের করে ফেলে দিলেন। এরপরে ইলম এবং হিকমত নূরের তস্তরিতে করে হযরত জিবরিল আমিন নিয়ে আসছিলেন ইলম এবং হিকমত, রাসূল পাকের ভিতরে ঢুকায়া আবার লাগায়া দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন কেমন লাগে? রাসূল পাক বলছেন, ও জিবরাইল, তুমি কেমনে আমার বুকটা কাটলে, কি জন্য ঢুকায়া দিলে, কি জন্য দুইয়া বের করে দিলে? এখন তো আমি চক্ষু বন্ধ করলে যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পারি। আল্লাহু আকবার। ইলম এবং হিকমত। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না, আপনাকে নিয়ে যাই। কোথায় যাইবেন এখন? আর চলেন, আপনাকে আরেক জায়গায় নিয়ে যাই। জিবরাইল জানেন কিছু? আমার মা নাই, আমার বাপও নাই, আমার একটা ভাইও নাই, বোনও নাই, রাত্রেবেলা বাইরে হইছি, আমার কাপড় ছেঁড়া, জুতাটাও ছেঁড়া, কই নিয়ে যাইবে আমারে তুমি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ কি আপনাকে সম্মান দেই নাই? পয়গম্বরে আরবি, আপনি নাকি সম্মান পান নাই, চলেন আপনাকে নিয়ে যাই। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাইতে যাইতে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, প্যালেস্টাইনে পৌঁছে গেলেন, জেরুজালেম পৌঁছে গেলেন। আল্লাহ পাক আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আগে থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে জমা করে রেখে দিয়েছেন। আমার নবীকে নিয়ে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে কেউ ডাক দিয়ে বললেন, আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ যখন নামাজ পড়াতে সামনে যায় না, আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল রে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আমি আল্লাহ এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। আজ সকল নবীরা হবেন মুসল্লি আর মুক্তাদি, আজকের ইমাম হবে আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সবার সামনে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান বাড়াইনি? তুমি যে বলছিলা তোমার সম্মান কই, দেখো না তাকায়া, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বর আজকের মসজিদের মুসল্লি আর মুক্তাদি, আমি আল্লাহ সবার সামনে তোমাকে ইমাম বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আমার নবীর অনেক সম্মান। কষ্ট হইতেছে মনে আপনাদের?
কিছুক্ষণ কথা বলবো, একটু দেখি তো, একটু হাত উঠান তো। এখন কার কার কষ্ট হচ্ছে? এখনো কষ্ট হচ্ছে? আমি জানি রাত্র বেশি হয়ে যাচ্ছে। বসে আছেন, ভালো লাগতেছে কি? উঠবেন না? উঠলে আমি রাইকা দিব। আপনারা যদি বলেন তাইলে একটা জায়গা পর্যন্ত পৌঁছবো আজকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, রাসূল পাককে যে আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মান পাইছেন নি? কথা বলেন, পাইছেন? এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি? মহা খুশি, আল্লাহ আমাকে সব নবীদের ইমাম বানাইছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ শেষ না, আপনারে যে বন্ধু বানাইছে, হাবিবুল্লাহ বানাইছেন, এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। কোথায়? আরশে আজিমে। আমি না এখন প্যালেস্টাইনে, আল্লাহ অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে দেখা করবেন। বন্ধুর পরিচয় তো বিপদে। আপনার বউ নাই, আপনার চাচা নাই, আপনার দাদা নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আপনার বন্ধু আল্লাহ। আল্লাহ চায় না আপনাকে কষ্ট দিতে। বন্ধুর পরিচয় তো বিপদে কষ্ট দূর করতে। আল্লাহ আপনাকে তার বাড়িতে নিতে চায়। আসতে বললেন সুবহানাল্লাহ। অনেকগুলা ব্যাখ্যা, আমরা শুধু একটা ব্যাখ্যার দিকে যাব। অনেকে বলবেন ও বিভিন্ন কথা, আমি শুধু একটা আয়াতের কথা বলি। আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলছেন ধনুক বাঁকা করলে যত, ধনুক তো চিনেন, ধনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ এবং তার রাসূল তত কাছাকাছি বসে কথা বলেছে। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা যেতে চাই। জিবরাইলকে বলছেন, ও জিবরাইল আমারে নিয়ে কই যাইবা এখন? আপনারে নিয়ে এখন আরশে মুআল্লা যাব। কোন দিকে যাইবা তুমি? আমার না কাপড় ছেঁড়া, জুতাও ছেঁড়া, ওইটা নিয়ে আরশে আজিম পর্যন্ত যাব। চলেন না, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবেন আর আমরা আজকে বুঝবো ওয়ারাফা'না লাকা যিকরাক কেমনে সম্মান দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার বিশ্বনবী জিবরিল আমিনের সঙ্গে চললেন উপরের দিকে, ঊর্ধ্ব গগনে। প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন, আসমানের প্রহরীরা দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? আমি জিবরাইল। জিবরাইল বেয়াদবি, মাফ করবেন, আপনার জন্য খুলে দেওয়া যাবে না। কেন তোমরা আসমানের প্রথম গেট খুলবা না? ও জিবরাইল, পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের প্রথম গেট থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন। আল্লাহ তাআলা স্ট্রাকচার সুন্দর করে ডেকোরেশন করেছেন। জান্নাতের প্রথম গেট থেকে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া দিয়েছেন। আমার আল্লাহ জান্নাতুন নাঈম থেকে মেশকে আম্বর এনে ছেড়ে দিয়েছেন। ও জিবরাইল, এই রাস্তা দিয়ে কেউ যাবে না, একমাত্র তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী সরকারে কায়নাতের জন্য আল্লাহ সংবর্ধনা দিতে গিয়া লাল গালিচা বিছাইয়া সংবর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা হাজার বছর থেকে দাঁড় করায় রেখে দিয়েছেন। এই জন্য গেট বন্ধ, গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল হুঙ্কার দিয়া বলছেন, প্রহরীরা খুলে দাও। এতক্ষণ পর্যন্ত তোমরা যা বললে, আল্লাহ পাক যার জন্য সাজাইলেন, যার জন্য এত ডিজাইন করেছেন, যার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন, সেই বন্ধু বিশ্ব নবী আমার সঙ্গে আছেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন। খুলে দাও, খুলে দাও। রাসূল আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে চায়। আমার নবীর নাম শুনবার পরে ফেরেশতারা যখন আসমানের প্রথম দরজা খুলে দিলেন, আমার নবী পা দিয়া প্রথমেই যেই জিনিস দেখলেন, তাকায়া তাকায়া মুস্কি হাসা শুরু করে দিয়েছে। চোখের পানি মুছে দিলেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন জানি না। আসমানের প্রথম দরজা এসে দেখি আসমানটাকে আল্লাহ যেমন ডিজাইন করেছেন, লাল ফুল দিয়া গালিচা বিছিয়ে যে স্ট্রাকচার সুন্দর করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে ডেকোরেশন করেছেন,
পুরো আসমানের প্রথম গেটের পুরাটা ডেকোরেশন আমার আল্লাহ আমার নামটা দিয়ে সাজাইয়া দিয়েছে। এটা তো আমার নাম। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে কতটুকু ভালোবাসে আপনি জানেন না, আপনি আরেকটু দেখেন না। রাসূল পাক একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আসমানের গেট দেখলেন। তিনি যেখানেই দেখলেন যেই জায়গায় আল্লাহর নাম আছে ওর আশেপাশে কোন জায়গায় তাকায়া দেখেন যেখানে আল্লাহর নাম পাওয়া যায় ওখানেই আমার রাসূলের নামও পাওয়া যায়। আল্লাহ জানায়া দিয়েছেন, বন্ধুরে শুধুমাত্র কাগজে কলমে আমার নামের পাশে তোমার নাম লিখে দেই নাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম আজকের থেকে দুনিয়ার জমিনে যত জায়গায় আজান হবে, যেই জায়গায় আমার নাম আজানে থাকবে ওই জায়গায় তোমার নামও থাকবে। সিজদায় গিয়া যেই জায়গায় আমার নাম থাকবে ওই জায়গায় তোমার নাম থাকবে। নামাজে যেই জায়গায় আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গায় আপনার নাম থাকবে। কাফের বেঈমানেরা বলেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আবতার, আপনি আটকুরা, আপনার নাম দুনিয়ার জমিনে কেউ নিবে না। আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, গোটা পৃথিবীর মানুষ আপনার নাম জপবে। কাফেররা বলছে আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। আর আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, বন্ধুরে পৃথিবীর একটা সেকেন্ড এমন যাবে না যেই সেকেন্ডে তোমার নাম বাতাসে উড়বে না। আল্লাহু আকবার। বন্ধু তোমার নাম বাতাসে উড়াইয়া দিলাম। যতক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে পৃথিবীর কোথাও না কোথাও আজান হবে, কোথাও না কোথাও নামাজ হবে। বাংলাদেশে নামাজ শেষ, আফগানিস্তানে শুরু, ইরাকে শুরু, ওখানে নামাজ শেষ, সৌদি আরবে শুরু, ওখানে নামাজ শেষ, ইউরোপে শুরু, ওখানে নামাজ শেষ, আমেরিকায় শুরু। বন্ধু পৃথিবীর একটা সেকেন্ডও যাবে না, প্রত্যেকটা সেকেন্ডে আমার নাম বাতাসে উঠবে, তোমার নামও সাথে সাথে উঠবে। সম্মান কমছে না বাড়ছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি কি তোমার সম্মান বাড়াইনি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আপনারা না ঘুম থেকে উঠে আনছি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল, আপনারা না মানুষ মারে, আপনার না কেউ নাই, এখন হাসতেছেন। রাসূল পাক বলতেন, জিবরাইল আমি জানি না আল্লাহ যে আমাকে এত ভালোবাসে, আমার মতো একটা লোকের জন্য এত কিছু করছেন। চলো না আরেকটু সামনে যাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এইভাবে যদি এক একটা আসমানের বর্ণনা দেই, কোন নবীর সঙ্গে দেখা হলো, কি দেখলেন, তাহলে তো এক রাত এক এক আসমানে যাবে। এই জন্য এগুলার আলোচনা আজকে করব না, মূলে চলে যাব। প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে, এক একটা কথা বলেছেন। যেতে যেতে আমার নবী জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, 7 আসমানের উপরে উঠে গেলেন, 7ম আকাশের উপরে উঠে আমার নবী পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়, যার কাছে আছে ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তর। অর্থাৎ আল্লাহ সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন। এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজন। না এগুলো আগামী বছর কেমন? সুবহানাল্লাহ বলেন না? কি রে ভাই, মনে হচ্ছে আমি ওয়াজ করতেছি মনে হয় রোহিঙ্গাদের এলাকায়। হ্যাঁ ভাষা বুঝতেছে না। এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজন, আর এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়। জিবরাইলকে বলছেন, জিবরাইল আমি গাছের কাছে যাই। নবীজিকে জিবরাইল বলছেন যান। রাসূল গাছের কাছে গেছেন, পাতায় হাত দিয়ে হাসতেছেন এতটুকুন যে রাসূলের সামনে 2টা দাঁত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল বলছেন হাসেন কেন? নবীজি বলছেন জিবরাইল আমার কাছে আসো, একটা জিনিস দেখাই, বাচ্চাদের মতো। জিবরাইল কাছে গেছেন, রাসূল পাতায় হাত দিয়ে বললেন জিবরাইল দেখ না, গাছে পাতা ধরছে তাও সিদরাতুল মুনতাহায়, আর পাতার এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি রাসূলের নাম। আল্লাহু আকবার।
ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু তোমার সম্মান শুধু জমিনে না, সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থাকবেন নাকি জান্নাতে দেখতে যাইবেন? চলো না একটু জান্নাতটা ঘুরে আসি। আমার বন্ধুগণ, আমার নবী পৌঁছে গেলেন জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসের গেটে পৌঁছে গেলেন। গেটের সামনে দাঁড়ায়া দেখে এক একটা ইট হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, সুন্দর করে সাজানো গোছানো। সালাম দিলেন, ভিতরে ঢুকলেন। জান্নাতের গেটে গিয়ে দেখেন জান্নাতুল ফিরদাউসের প্রথম গেটটার ডিজাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম দিয়া প্রথম গেটটা ডিজাইন করে রাখা। আমার নবীজি গেলেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার আবু বকরের বাড়ি, ওটা ওমরের বাড়ি, ওটা আলীর বাড়ি, ওটা ওসমানের বাড়ি। নবীজি দেখতেছেন আর ঘুরতেছেন। হঠাৎ করে আমার নবী শুনেন জান্নাতের ভিতরে কে যেন হেঁটে যায়। নবীজি ডাক দিয়ে বলছেন, জিবরাইল বলো আমার আগে কি কেউ জান্নাতে এসেছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ না না, আপনার আগে কেউ জান্নাতে আসে নাই, আপনি তো প্রথমে আসলেন। জিবরাইল রে, তাহলে জান্নাতের ভিতরে হাঁটে কে? আমার মন বলতেছে আমার আগে কে হেঁটে যায় না। সাইর হাদিস। জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ কান লাগাইয়া শুনেন কে হেঁটে যায়। নবীজি কান লাগাইয়া শুনেন, এটা দামি জুতা না, কাঠের জুতা, খড়মের আওয়াজ শোনা যায়। আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, জিবরাইল দুনিয়ার জমিনে কাঠের জুতা, খড়মের জুতা আমার কালো বেলাল ছাড়া কেউ পরে না। আমার বেলাল কাঠের জুতা, খড়মের জুতা পরে। জিবরাইল রে, এটা কি আমার কালো বেলালের পায়ের আওয়াজ শোনা যায় কিনা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তালাশ করে দেখেন কার আওয়াজ। নবীজি সিদ্ধান্ত নিলেন এটা জিবরাইল, এটা হযরতে বেলালের পায়ের আওয়াজ। চিৎকার করে কান্না শুরু করে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরা আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদাবার জন্য আমি আল্লাহ জান্নাতে নিয়ে আসি নাই, আপনি কাঁদবেন না। যার পায়ের আওয়াজ শুনেছেন সে বেলাল, এতে সন্দেহ নাই। কেন আপনার আগে আমি বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিলাম। বন্ধুরে, বেলাল আপনাকে ভালোবাসে, বেলাল আমাকে ভালোবাসে। বেলাল তোমাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য বুকের উপরে পাথর চাপা দিয়া হাত বলেছে। তাকে উত্তপ্ত বালির মধ্যে, পাথরের মধ্যে টানা হেচড়া করা হয়েছে। এই বেলাল আমাকে বলেছে, আল্লাহ তাআলা যে রাসূলকে ভালোবেসে আমি এত কষ্ট করেছি, একটা মিনিটের জন্য আমি সেই রাসূল ছাড়া একা থাকতে চাই না। রাসূল যেখানে থাকবেন আমি ওখানে থাকতে চাই। রাসূল যেই জান্নাতে যাবেন ওই জান্নাতে আমি যেতে চাই। বন্ধুরে, আপনি সবাইকে ফাঁকি দিয়ে আমার কাছে আসতে পারে, আমি আমার বেলালকে বাদ দিতে পারি না। আমি ওই দিন আমার বেলালের কথাকে গ্রহণ করে নিয়েছি। এই জন্য আমি আল্লাহ আপনি আসার আগে আগে আমার বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে জান্নাতে ছেড়ে দিয়েছি। কেমন মানুষ, পায়ের আওয়াজও জান্নাতে পৌঁছে যায়। সংক্ষেপ করে বলি, আমার নবী মেরাজ থেকে আসলেন। বাইরে তোর মাইক এমনি পয়লা থেকে ডিস্টার্ব দিতেছে, আওয়াজ গেছে গা, আওয়াজ কি দিব? কথাগুলা বুঝেন, যা বলা যায় যতক্ষণ 12টা হয়ে গেছে। চাইছিলাম তো কথা কিছু বলবো। আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন, কি বলতে চাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে জিবরিল আমিনকে, জিবরাইলকে জিজ্ঞাসা কর বেলাল আওয়াজ কেমনে আসলো। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন। রাসূল পাক দুনিয়া এসে বেলালকে বলছেন, বেলাল বলো না কি এমন আমল করো যে আমলের কারণে তোমার আওয়াজটা জান্নাত, তোমার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গেল। বেলাল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলাদা কোনো আমল করি না, আমি শুধুমাত্র একটা আমল আছে পার্সোনাল,
যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত পড়ি, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল পিঠে হাত দিয়া বলছেন, বেলাল রে, তোমার এই 2 রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে। ভাই কি করব রে ভাই, ঠিক আছে এতক্ষণ কে এই আওয়াজ দিছে? সারা জীবন মাইকে কথা বলি, আমাদের মাইক বুঝায়, তা কি করবো তো এখন বলেন। আমি আপনারা কি মনে করেন আগের আওয়াজ দিচ্ছে? কিছু নাই, যাক বাদ দেন, আর কয়েক মিনিট বইলে দিয়ে এভাবে আর হবে না, এভাবে কথা বলতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে রাসূল পাক, কথা শুনেন, যা হইছে বাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। জিবরিল আমিন রাসূল পাককে নিয়ে ঘুরলেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখানে আমি রেখে দিলাম, আপনি আরশে আজিম পর্যন্ত যাবেন, আমি যেতে পারবো না। জিবরাইল, কেন যেতে পারবা না? আমার ভিসা আছে, পাসপোর্ট আছে, রোড পারমিট আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু আমাকে যাওয়ার পারমিশন নাই, এতটুকুন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল পাক দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আল্লাহ আপনাকে ইস্তেকবাল করে সংবর্ধনা দিয়ে স্পেশাল ভাবে আপনাকে নিয়ে যাবেন, আমি যাব না। রাসূল একা বসে দাঁড়িয়ে আছেন। হঠাৎ নজর গেছে পায়ের দিকে, পায়ের জুতাটা ছেঁড়া। আহারে, আরশে আজিম পর্যন্ত যাব, ছেঁড়া জুতা নিয়ে কি মানুষ যায়? আমার নবীর মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ মুসাকে বলছেন, মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুরে সাইনা, পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যায় না, জুতা খুলে তুমি আসো। নবীজি চিন্তা করলেন, মুসার মতো পয়গম্বরকে আল্লাহ জুতা নিয়া তাকে পাহাড়ে যাইতে দিলেন না, আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই? জুতা খুলে ফেললেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরে জুতা খুলবেন না, আপনি জুতা পায়ে দে। আপনার জুতার নিচে যে দুলি কণা গোলা রয়েছে, ওই দুলি কণা গোলার মাধ্যমে আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমারে শুধু সম্মান দিছি না, তোমার পায়ের জুতার নিচের ধুলিকণারও সম্মান দিছি। চিন্তা করতেছেন রাসূলের সম্মান। আমরা ওয়া রাফা'না লাকা যিকরাকে আছি। কষ্ট হচ্ছে না তো? রাসূলের পাক এর সংক্ষেপ, আমরা আরো সামনে যাওয়া লাগবে তো, অনেক কথা। এখানে ওয়া রাফা'না লাকা যিকরাকে আছে, আরো সামনে যাইতে হবে। আমার নবীজি পৌঁছে গেলেন। এখানে অনেক কথা আছে, ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। আমি যেহেতু একটা বর্ণনা দিচ্ছি, শুধু একটাই বলবো। কথা বুঝতেছেন না? পৌঁছে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। ফাকাবা কাউসাইনি আও আদনা, দনক বাঁকা করলে যত কাছে, নবী এবং আল্লাহ তত কাছে। একটু জোরে বলেন না, বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কাছে গিয়ে রাসূল মুচকি মুচকি হাসতেছেন, এদিক সেদিক তাকাচ্ছেন। আল্লাহ বলছেন, বন্ধু কি তুমি না ঘুমেছিলে, কাঁদতেছিলে, এখানে এসে এদিক সেদিক ঘুরো কেন? আল্লাহ, আমি জানি না আমার থেকে যে আপনি আমার জন্য এত পাগল। আপনার আরশে আজিম আসছি,
আপনার আরশে আজিমের চেয়ার, আরশে আজিমের পিলার, আর আরশে আজিমের ডিজাইন, স্ট্রাকচার সবকিছু তো আমার নাম দিয়া করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধু তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি। কথা বলতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে আনছি কষ্ট দূর করার জন্য, বন্ধুর কাছে আনলাম। এখন বলো তো, তুমি যে আসলা আমার বাড়িতে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেই, উপহার নেই, হাদিয়া নেই। তুমি যে আমার বাড়িতে আইলা, কোন উপহার আনছো, গিফট আনছো? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমাকে কি এত এত কি এভাবে কি ভাবছেন? আমি কিছু বুঝি না, আমি তো খালি হাতে আসি নাই, আমি হাদিয়া আনছি। আল্লাহ বলছেন, দের হাদিয়াটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি হাদিয়া আনছো? আমার জন্য খালি হাতে আইছো, আর হাদিয়া আনছো? আনছি তো, আমি খালি হাতে যাই না। আল্লাহ বলেন হাদিয়া দাও। আমার নবী জবাব দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা আল্লাহ, আমি আপনার জন্য গোটা জিন্দেগীর সকল সালাত, সকল সালাম, সকল পবিত্রতা যা আছে এই মুহূর্তে সবকিছু আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন, এত হাদিয়া। আমার আল্লাহ বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু তুমি আমাকে সালাম দিয়েছো, তোমাকে সালাম, এটা পরে তোমাকে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, না ইয়া নবী। আর আপনারা বলেন ইয়া নবী। আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, আগে সালাম দিছেন এরপরে ডাকছেন। আর আপনারা আগে বলেন ইয়া নবী, এরপরে বলেন সালাম আলাইকা। আগে রাসূলকে ডাকেন, এরপরে সালাম দেন। আর আল্লাহ আগে সালাম দিছেন, এরপরে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলকে ইজ্জত কেমনে দিবেন শিক্ষা দিচ্ছেন। আগে দিছেন আসসালামু আলাইকা, এরপরে বলছেন আইয়ুহান নবী। আগে সালাম দিছেন, তারপরে নবীরে ডাকছেন। আর আপনারা আগে ডাকবেন, পরে সালাম দেন। এই উল্টা কাজ করেন। কষ্ট পাইলেন আমার কথা? আল্লাহ আগে দিলেন সালাম, তারপরে ডাকলেন, আর আপনারা আগে ডাকেন। কইরেন না এভাবে, বুঝবেন। নবীজিকে যখন সালাম দিছেন, আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখন তো নবীজির সালামের জবাব দেওয়া লাগবে। বলেন না কেন? না লাগবে না? নবীজি সালামের জবাব দিচ্ছেন না, না দিয়া চেহারা নিচের দিকে করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ বলছেন, কি ব্যাপার, আপনি কাঁদবেন কেন? আপনাকে আমি সালাম দিলাম। রাসূলুল্লাহ, আপনার কি ফাতেমার কথা মনে পড়েছে? আপনার কি খাদিজার কথা মনে পড়ছে? আপনার কি আরো কারো কথা মনে পড়ছে? নবীজি বলছেন, আল্লাহ আমার কারো কথা মনে পড়ে নাই। তাহলে আমার সালামের জবাব দিচ্ছেন না কেন? আমার নবী জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার এখানে আসলাম, আপনি আমাকে সালাম দিলেন, সম্মান দিলেন, কত কথাই না জিজ্ঞাসা করলেন, আমার পরিবারের কথা জিজ্ঞাসা করলেন, যে উম্মতের জন্য তায়েফে রক্তাক্ত হলাম, একটা বারের জন্য আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সালামের জবাব দিব না। তোমার নবী তোমাকে আরশে আজিমে গিয়ে বইলা যায় নাই, আল্লাহ আমি সালামের জবাব দিতাম না, আগে আমার উম্মতরে দেন। আহা, কেমন রাসূল, কেমন নবী। এবার আল্লাহ বলছেন, বন্ধু আমি কেমনে সালাম দিব? আমি কেমন গ্রামে গ্রামে দেশে দেশে গিয়ে দিব? এখন তারা ফাংশায় ওয়াজ শুনতেছে, ওখানে গিয়ে সালাম দিব? নবীজি বলছেন, আল্লাহ আমি জানি না কেমনে দিবেন, আমি জানি না, কিন্তু সালাম দেওয়াই লাগবে। আমার উম্মতকে সালাম না দিলে আমি উত্তর দিলাম না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
সকল ইবাদে সালেহ বান্দাদেরকে আমার পক্ষ থেকে সালাম। নবীজি বলেন এই সালাম মানি না। কেন? আমাকে আপনি সরাসরি সালাম দিয়েছেন, আর আমার উম্মত রাজবাড়ি পাংশা হে পূর্ব ডেকি পাড়ায় বসে রয়েছে, আর আপনি এখান থেকে বলেন সালাম, এটা মানি না। কেমনে? সামনাসামনি দিতে হবে। আমার যেভাবে সামনাসামনি দিচ্ছেন আমার উম্মতকে সামনাসামনি দিতে হইব। আর আপনি যদি আমার কথা মানেন না তাহলে এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর কথা শুনে না? আল্লাহু আকবার! কেমন বন্ধু? আমার কথা শুনবেন না তো বন্ধুত্ব কেমন? আল্লাহ তো মহা পেয়েছে, বন্ধুর কথা তো রাখতেই হবে, বন্ধুরে তো কষ্ট দেওয়া যাবেই না। বন্ধু আমি এখন কেমনে কেমনে সালাম দিব? কেমনে কেমনে দিবেন আপনি বুঝে। আল্লাহ বলেন বন্ধু তাহলে কাজ করি, আমরা গ্রামে গ্রামে দেশে দেশে গিয়ে সালাম দিতে পারবো না, তোমারে আবার রাগাইতে পারবো না, কষ্ট দিতে পারবো না। কথা দিলাম তোমার উম্মতের সঙ্গে জান্নাতে যখন আমার দেখা হবে, আমি কথা দিলাম সরাসরি তাদেরকে সালাম দিব। নবীজি খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন আল্লাহ মানি, আপনি আমার উম্মতকে সরাসরি জান্নাতে সালাম দিবেন, কিন্তু আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনা সামনি তোমার উম্মতকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি বলেন আল্লাহ এবার শান্তি পেয়েছি, আমার উম্মতকে সালাম দিবেন তো দাঁড়াইয়া দিবেন। আল্লাহু আকবার! আল্লাহ যে সালাম দিবেন জান্নাতে, কোন জান্নাতে তা তো কইছেন নি। জান্নাতের স্তর তো অনেকগুলো, 8টা স্তর, কোন জান্নাতে দিবেন তা তো বলেন নাই। রাত্রে বেশিও যাইতেছেন, এলে আমরা বইলা দিতাম আজকে এই জান্নাতে যাইতাম, অনেক রাত্রে যাইতেছে। কোন জান্নাতে এটা বলেন নাই, কিন্তু আমরা বলি রাসূল হাদিসে বলছেন এই জান্নাতের নাম দারুস সালাম, জান্নাতের নামই সালামের জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? দারুস সালাম এটা এমন এক জান্নাত, যে জান্নাতে আল্লাহ নিজের হাতে উম্মতের জন্য খেজুর গাছ লাগাইছেন, যে জান্নাতে আল্লাহ নিজে আয়েশা দেখা করবেন। এই জান্নাতে যাইতে চান? আজকে আমরা প্রোগ্রামে এই জান্নাতে যাব একবার ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ আমরা যাব। এই জান্নাতের নাম দারুস সালাম, এমন একটা জান্নাত, এই জান্নাতের একটা ইট রূপার, একটা ইট সোনার, একটা ইট মণিমুক্তা ইয়াকুতের, আর 2 ইটের জয়েন্ট আল্লাহ দিবেন সিমেন্ট দিয়ে না, 2 ইটের জয়েন্ট জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বার, এইটা দিয়া দিবেন এই জান্নাত বানাবেন। এখানে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন, এই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আল্লাহ দাওয়াত করবেন হযরত ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আমরা এই প্রোগ্রাম পর্যন্ত আজকে যাওয়ার নিয়ত আছে, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, যতই না কোন আমার বন্ধুগণ। এবার আল্লাহর সঙ্গে রাসূলের কথা হচ্ছে আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে আছেন না? কথা হইতেছে, অনেক কথা কথা বলতেছেন, কিছু কথা আছে গোপন কথা, এটা বলে দিই আপনাদেরকে। দেখবেন বন্ধু বন্ধুর সাথে কথা বলতেছে রেস্টুরেন্টে বসে, 50-60 জন বসা, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে দোস্ত ওই যে গতকালকে একটা কথা বলছিলাম না, এক জায়গায় যাবো। ওকে, কেউ বুঝলো না, এরা দুজন বুঝলো, ঠিক আছে না? সেই গোটা দুনিয়ার মানুষকে বুঝতে না দিয়া বন্ধু বন্ধুর সঙ্গে ইশারায় সাংকেতিক চিহ্নে কথা বলছে। দোস্ত তুমি জানো আমি জানি, আলিফ লাম মিম কাফ হা ইয়া ইনসান, আলিফ লাম রা তা সিন ইয়াসিন কাফ হা ইয়া ইনসান তা সিন মিম কাফ। এইভাবে আল্লাহ তার বন্ধুর সাথে কথা বলেছেন ইশারা ইঙ্গিতে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। এটার নাম হুরুফে মুকাত্তাআত। কেউ বুঝে নাই, শুধু বন্ধু বন্ধুরটা বুঝছে। কথা চলতে আছে, হঠাৎ করে আল্লাহ বলছেন বন্ধু কিছু চাইবা? আল্লাহ অনেক কিছুই তো দিলেন আপনি, আপনারা মনে করতেছেন নামাজের কথা বলবে, এটা আপনারা কমন জানেন,
ওগুলো আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য ওরা ফাআনা লাকা যিকরা, সম্মানটা কোথায় দিলেন এটা বুঝাও। আল্লাহ তুমি তো সব নবীদেরকে এক একটা দোয়া শিক্ষা দিছো, দোয়া করলে কবুল, আমার একটা দোয়া শিখাও না। আল্লাহ বলছেন বন্ধু তোমার একটা দোয়া শিক্ষা দিব, এই দোয়াটা যদি তুমি দুনিয়ায় গিয়া উম্মতের জন্য দোয়া করো, আমি তোমার উম্মতকে মাফ করে দেব। নবীজি বলেন আল্লাহ শিখান না এই দোয়াটা, মানে আল্লাহ রাসূলের পাককে শিখাইয়া দিলেন। এই দোয়াটা কি আমি বলবো? বলেন, কত সহজ, শুধু নিবেন, শুধু নিবেন, কিছু দিবেন না, এটা তো হয় না। শুনেন, আল্লাহ রাসূলের পাককে দোয়া শিক্ষা দিয়ে বলছেন বন্ধু দুনিয়ায় গিয়ে দোয়াটা কইরো, তোমার উম্মত জাহান্নামে যাবে না। নবীজি দোয়া শিক্ষা করার পরে দাঁড়ায় বলছেন আল্লাহ আপনি আমার কি বোকা পাইছেন যে আমি দোয়া গিয়ে দুনিয়ায় করব? তাইলে কি দোয়া করবা না? না, এই দোয়া দুনিয়া করতাম না, আমি রাইকা দিলাম। তাইলে কি? আল্লাহ কিয়ামতের দিনে যখন সবার পরে মুসিবত আসবে, ওই সময় আমি কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া আমি আমার উম্মতের জন্য এই দোয়া করব। আমার বিশ্বাস তুমি একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ বলছেন বন্ধু আমি জানি তুমি এই কথাই বলবা, কারণ তুমি সবথেকে বেশি জ্ঞানী। জানি তুমি তোমার উম্মতের দরদ নিয়ে চলো, তোমার উম্মতকে জাহান্নামে যাইতে দিবা না। আল্লাহ আমি কথা দিলাম, আমি কথা দিলাম জাহান্নামের গেইটে দাঁড়িয়ে দোয়া করব, আমার একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আল্লাহ বলেন বন্ধু আমিও কথা দিলাম, তুমি দোয়া করলে আমিও তোমাকে ফিরাইয়া দিব না। কথা চলতেছে আরশে আজিমে, দুজনের কথা চলতেছে। এখানে তিনটা ব্যাখ্যা। এই যে রাসূল পাক দোয়া করবেন জাহান্নামের সামনে দাঁড়াইয়া, এই দোয়ার আগে তিনি একবারে বাইতুল মামুর আর দুনিয়ার জমিনে হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর কিয়ামতের দিনে মাকামে মাহমুদে পড়ে কাঁদবেন। এই কান্নার পরে আল্লাহ তাকে বসবার কথা বলবেন, তার মুনাজাতকে কবুল করবেন, এরপরে বিচার কার্য শুরু করবার কথা বলবেন। বিচারের সময় রাসূল কোথায় থাকবেন এটা হচ্ছে মূল বিষয়। আমরা এখানে থাকি ওরা ফাআনা লাকা যিকরাক, রাসূলের সঙ্গে আল্লাহর কথা হচ্ছে কোথায়। আমরা এখানে বিষয়টাকে রাখলাম, এভাবে আমরা অন্যদিকে যাচ্ছি না, রাখলাম যে রাসূল এখন কোথায় আছেন। সবাই বলেন না কেন, কার সাথে কথা বলতেছেন? এখানে থাকো, একটু কথাবার্তা বলো। আমরা এখন যাই, ওই যে আল্লাহ যে বলছেন তিনি দেখা করবেন কোথায়, কোন জান্নাতে? আমরা একটু দারুস সালামে যাই নাকি, দেখে আসি যে দেখা করবেন এই বাড়িটা কেমন। দেখছেন না বিয়ে শাদীর আগে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাই, বাড়িঘর কেমন আছে দেখি, ওয়াশরুম ঠিক আছে নি, যায় না, দেখতে যায় না? তো আমরা এখন দেখতে যাই। সুবহানাল্লাহ বললেন না? না আপনাদের আওয়াজে মনে হইতেছে যাওয়ার দরকার নেই মনে হয়, তাহলে যাই। তাদের দুইজনকে রাইকা গেলাম কই, একটু গল্প গুজব করো, তাই না? তো আমরা একটু ঘুরে ঘুরে আসি। আমার মুসলমান বন্ধুগণ, এই দারুস সালামে যেতে হলে আরো দুইটা গুণ লাগবে। এতক্ষণ আলোচনা করে দুই গুণের কথা বলছি। এক নাম্বার অহংকার করা যাবে না, দুই নাম্বার গালি দিলে জবাব দেওয়া যাবে না। মনে আসেনি? আমি যত ওয়াজ করি আমার মূল বিষয় ভুলে যাব না। দুটা গুণ বলছি, এক নাম্বার অহংকার করা যাবে না, দুই নাম্বার গালি দেওয়া যাবে না। আর এই জান্নাতে যেতে হলে আরো দুই গুণ লাগবে। কয় গুণ? এরপরের গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলছেন মুসলমানেরা, আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা দাঁড়াবে আমার জন্য, সাজদা করবে আমার জন্য। অর্থাৎ যারা দারুস সালামে যেতে চায় তারা আমি আল্লাহর জন্য দাঁড়াবে, তারা আমি আল্লাহর জন্য সাজদা করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে গিয়া সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সাজদা আমার জন্য, কিয়াম মানে দাঁড়ানো আমার জন্য।
কারো জন্য দাঁড়ানো যাবে না, কারো জন্য মাথা নিচু করা যাবে না, সব আমার জন্য। আমি বলছি, আল্লাহ বলছেন। সুতরাং জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সেজদা, আমার পায়ে না আল্লাহর পায়ে। তা আপনারা তো পীর সাহেবের পায়ে সেজদা দেন, এলাকায় নাই মনে হয়, দিয়েন না প্লিজ, দিয়েন না। মাজারে কিছু চাইয়েন না, কিছু হইলেই তো আপনারা শাহজালালের মাজারে যান। বউর বাচ্চা হইতেছে না, 10 বছর বিয়ে করছেন, চল শাহজালালের মাজারে আব্বার কাছে কম। হারাম। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমারও জন্ম সিলেট শহরে, ওখানে কিচ্ছু নাই। শাহজালাল মস্ত বড় বুজুর্গ, আল্লাহর ওলি, সন্দেহ নাই, আল্লাহর মস্ত বড় বুজুর্গ। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি মস্ত বড় বুজুর্গ, কিন্তু তারা মারা গেছে, তারা মরে গিয়েছে, তারা কিচ্ছু করার আজ ক্ষমতা নাই। যারা মরে যায় কিচ্ছু করার ক্ষমতা নাই। আব্দুল কাদের জিলানী চাইলে আজকের রাত্রে তিনি আল্লাহর কদমে সেজদা দিতে পারবেন, তিনি চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, মরে গিয়েছেন। আর আপনাদের পাংশা এলাকার সবথেকে বড় বদমাইশ, সবথেকে বড় ফেতনাবাজ বাদ মানুষদের, সেও চাইলে আজকের সারা রাত্র আল্লাহর কদমে সেজদা দিয়ে কাটাইয়া দিতে পারে। এজন্য হায়াতে জিন্দেগির অনেক দাম। এই এলাকার চুর যে, তার আল্লাহর কাছে বহুত দাম। আল্লাহর কাছে আজকে রাত্রে চাইলে আল্লাহ তাকে ওলি বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা কেউ রাগ করবেন না, আল্লাহর ওয়াস্তে চাইবেন কার কাছে। এখানে আরেক কথা মনে পড়ছে, বলবো না, ওই যে বাচ্চা টাচ্চা আপনারা চান, কারো কাছে চায় লাভ নাই, আল্লাহর কাছে চাইবেন। কোরআন পড়েন না এই জন্য জানেন না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বয়স 100 বছর, বাচ্চা দিছেন কে জানেননি আপনারা? কেমনে দিছেন? 2 মিনিটে আপনাদেরকে বলি এই কথাটা। বলেন বললে তো অনেক লম্বা হয়ে যায়, শুনেন না, শুনেন। হযরতে মারইয়াম, ইমরানের স্ত্রী, আল্লাহর কাছে দোয়া করলেন। ইমরানের স্ত্রী, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দে। কেন? আমি বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের খাদেম বানাবো, খাদেম। আল্লাহর কাছে কি চাইলেন? ছেলে সন্তান, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবেন। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইমরানের স্ত্রীর ছেলে না দিয়ে দিয়েছেন মেয়ে, মারইয়াম। মেয়ের নাম মারইয়াম। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ চাইলাম ছেলে, দিলেন আপনি মেয়ে, আমি মেয়ে দিয়ে কি করবো? আমি তো মসজিদের খাদেম বানাতে চাই। আল্লাহ বললেন, মারইয়াম, ইমরানের স্ত্রীকে বলছেন, দেখো যে মেয়েকে দিছি, এই মেয়েটার এই মসজিদের খাদেম বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? মারইয়াম রে মানাইছেন মসজিদের খাদেম। মারইয়াম বড় হয়ে গেছেন, মসজিদের খেদমত করেন, ঝাড়ু টাড়ু দেন, পরিষ্কার করেন। মহিলা মানুষ, মসজিদের সাথে একটা রুম বানিয়ে দিয়েছেন, এলাকার খিদমত চলতেছে, মারইয়াম খেদমত করেন। জোয়ান হয়ে গিয়েছেন, বড় হয়ে গিয়েছেন, মানুষও খুব সম্মান করে, হাদিয়া তুফা দেয়, তেল পানি পড়ে নিয়ে যায়। মারইয়াম একজন মহিলার কাছ থেকে মসজিদের খিদমত করে। হঠাৎ করে একদিন জিবরিল আমিন এসে বলছেন, মারইয়াম কি তোমার একটা ছেলে হবে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মারইয়াম বলতেছেন, আপনি কে? আমি তো জিবরাইল। আমার ছেলে হবে মানে? আমি বিয়ে শাদী করিনি, কোন ছেলে আমার স্পর্শ করেনি, আপনি কোন আমার বাচ্চা হবে? হবে, বাচ্চা শুধু না ছেলে হবে। ও ভাই আপনি কি বলতেছেন? শুধু ছেলে নাই, ছেলের নাম হবে ঈসা। ও ছেলের নামও আপনি জানেন? তো জানি তো। এরপরে আপনার ছেলে জন্ম নিয়াই জোয়ান মানুষের মতো কথা বলবে। মারইয়াম বলতেছেন, আপনি কি বলতেছেন? পাগল হইছেন? কারো আছে কি? আপনার ছেলের জন্মের সময় মরা খেজুর গাছ থেকে খেজুর পড়বে। মারইয়াম কয়, তো কিছু জানেন? কার কি? আপনার ছেলে এই জমানার নবী এবং রসুল হবে।
তো কলা কি কোন আপনি এই পৃথিবীতে একমাত্র আল্লাহ আপনার ছেলের নামে ঈসা রাইখা দিয়েছেন। আল্লাহু আকবার। মারিয়াম বলছেন জিবরাইল আর কি? আপনার ছেলে হবে শান্ত শিষ্ট ভদ্র। বিয়া বিয়ের সাথে কিচ্ছু লাগবে না। ওইটা কোন সিস্টেমে? তুমি শুধু উড়নাটা খুইলা এভাবে গলাটা একটু বাড়াইয়া দাও, আমি একটা ফু দিই। আল্লাহু আকবার। হযরত মারিয়াম করলেন, জিবরাইল ফু দিলেন, কিছুদিনের ভিতরেই হযরত মারিয়াম প্রেগন্যান্ট হয়ে গেলেন। আসতে বলেন না, সুবহানাল্লাহ বলেন না। মারিয়াম তো আশ্চর্য হবে, কি এখন কি করবে? বিয়া নাই, শাদী নাই, বাচ্চা একটা পেটে এলো, পাবলিক কইবে এজন্য তোমার কাছে তেল পানি পড়তে যায়, খেদমত কইরে কইরে কাম বাড়াইছো, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত এলাকার মানুষ যখন জানলো, সংক্ষেপ করে বলতেছি, মারিয়ামকে তোমার খেদমত করা মসজিদে লাগবে না। কিসের খেদমত? 3 বেলা খাওয়াই, তেল পানি করে নেই, হাত দিয়ে তুফা দিয়ে গরম বানাইয়া দিছি, এই কাজ করছো। মারিয়াম বললাম আমি কিছু করি নাই। দেখা যাবে কি করছো না করছো। হযরত মারিয়ামকে কাছে একটা জঙ্গল, পাহাড়, খেজুর গাছের নিচে রাইখা দিলেন। ডেলিভারির সময় কেউ নাই কাছে। কিছুদিন পরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। মারিয়াম জিবরাইল বলে গেছেন আপনার ছেলে তো জন্ম নিয়ে কথা বলবে, পাবলিক গেছে। তো জন্মের আগে একদিন খবর পাইছেন হযরত জাকারিয়া, যে মনে মন খেদমত করতো মারিয়াম, এবং তার নাকি বাচ্চা। এটা খবর যায় না মানুষের কানে কানে, বিয়া নাই, শাদী নেই, বাচ্চা একটা হইবে কই। তো জাকারিয়াও গেছেন দেখতে। জাকারিয়া গিয়ে বলেন, কিও মারিয়াম, তোমারে না এত বিশ্বাস করি, এটা কাম করলা কেমনে? মারিয়াম বলছেন, দেখেন কিছু আমি জানি না। কিন্তু কি তাহলে প্রেগন্যান্ট কেমনে? জানেননি, আমার ছেলে এমন ছেলে না, আমার ছেলে জন্ম নিয়ে নবী রাসূল হবে। জাকারিয়া বলেন, পাগলে পাইছে না, কি কাজ আকাম কুকাম করছো, আবার তুমি বলতেছো ছেলে নবী হবে। মারিয়াম বলছেন, শুনেন, আমার ছেলের নাম ঈসা হবে। জাকারিয়া বলছেন, নাম পাইলা কই? কই নাম আমি জানি। আর কি? আমার ছেলে জন্ম নিয়ে আমাদের মতো কথা বলবে, আমার ছেলে নবী রাসূল হবে, আমার ছেলের কাছে জবুর কিতাব, ইনজিল কিতাব নাজিল হবে। জাকারিয়া এত কথা শুনতে শুনতে বলো, আচ্ছা বলো তো এতগুলা কে তোমারে বলছে? কে আবার? আল্লাহ জিবরাইল দিয়ে পাঠাইছেন আমার। সুবহানাল্লাহ বললেন না। জাকারিয়া চিন্তা করেন, স্বামী ছাড়া একটা মহিলার পেটে বাচ্চা, তার নাম ঈসা, হে কি হবে সব মহিলা জানে। চলে আইলেন রাস্তায়, এসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। কারণ জাকারিয়া তো নবী। আল্লাহ বলছেন, কি বলবেন? কথা তো আছে, বইলা ফেলাও। কি কমু? 90, 95, 100 বছর হয়ে গেছে বয়স। এই যে গেছিলাম মহিলার বাড়িতে, মারিয়াম নাম, হের পেটে নাকি বাচ্চা, ছেলের নাম নাকি ঈসা, সব জানে হে, সব তো আপনি করতেছেন। জাকারিয়া ব্যাপার কি? শুনছি তো মারিয়ামের একটা ছেলে দিবেন, তার নাম ঈসা, তার কাছে ইনজিল দিবেন, তার নবী রাসূল বানাইবেন, হে জন্ম নিয়ে কথা বলবো, এত কিছু। আল্লাহ বলছেন, জাকারিয়া তোমার সমস্যা কি? এক মহিলার আমি একটা বাচ্চা দিব, বাচ্চারে কথা বলাবো, তোমার সমস্যা কি? আল্লাহ আমার কোনো সমস্যা নাই, আমি জানতে চাইছিলাম, আমারও তো বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ কো, জাকারিয়া তোমার বয়সের সাথে মারিয়ামের সম্পর্ক না, আমি যদি মইরা যাইতে এই দেশে দ্বীনের দাওয়াত দিব কেডা? এই চিন্তা করতেছি। যেমন ভাবে মারিয়ামের ঘর থেকে ঈসারে আনছি, হে দাওয়াত দিব, এইভাবে আমি আরেকটারে নিয়ে নবী বানাইয়া, তোমার সমস্যা কি? কইলা না, চাইছিলাম যদি আমার বংশ থেকে দেন তাইলে একটু খুশি হইতাম আমি। আল্লাহ বলছেন, জাকারিয়া তাইলে কি আরেকটা বিয়ে করতে চাও? হ্যাঁ। কেন? তোমার বউ না বাচ্চা দিতে পারে না? তোমার বউ তো বাচ্চা দিতে পারে না, তোমার বউর ঘরে তো জিন্দেগিতে বাচ্চা হবে না। এরপরে তুমি হয়ে গেছো 95 বছরের বুড়া, কেমনে কি হবে? তুমি তো আরেকটা এখন কি বউ রেখে বিয়ে করতে চাও? আল্লাহ না, বিয়ে করতে চাই না। তাইলে আর কি? আপনি যদি মারিয়াম রে স্বামী ছাড়া বাচ্চা দিতে পারেন,
তাইলে আমার বউরে আপনি সুস্থ কইরা আমার জোয়ান বানিয়ে বাচ্চা দিতে পারেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাকারিয়া এই কথা তো সোজা করে বলতে পারতে, এটা ঘুরে বলছো কেন? আল্লাহ আমার তো আশা, আমারও তো একটা বাচ্চার দরকার। আল্লাহ বলেন জাকারিয়া এত সুন্দর করে বলছো, আমি কথা দিলাম তোমাকে একটা বাচ্চা দিব। বলে কেমনি? আমার বউর তো বাচ্চা হয় না। তুমি না একটু আগে বললে দিতেছি তো। আল্লাহ কেমনি কি? তোমার বাচ্চার নাম রাখবো ইয়াহিয়া। আচ্ছা দেখেন, আমি বুঝাতে চাই, আল্লাহর সাথে কথা বলে বাচ্চা আদায় করতে পারছেন? জাকারিয়া পারছেন? তা আপনি পারবেন না কেন? আপনি কেন অন্য জায়গায় যান? কষ্ট পাইলেন? আসুন আমরা সামনের দিকে যাই। কথাটা এতটুকুন বললাম, রাসূলে পাক আল্লাহর সঙ্গে কথা বলতেছে কোথায়? আমরা কই গেছেন গা? আমরা যাইতেছি। আচ্ছা যাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময়ে আমার আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, জান্নাতীরা বলো না আমি আল্লাহ যত নিয়ামতের কথা দুনিয়ায় বলেছিলাম, জান্নাতের যত নাজ আর নিয়ামতের কথা বর্ণনা করেছি, জান্নাতে আসার পরে তোমরা কি তা পেয়েছো? কোরআনে আমি আল্লাহ যত বর্ণনা করেছি তোমরা কি তা পেয়েছো? সমস্ত জান্নাতীরা জবাব দিবে আল্লাহ তাআলা আপনি কোরআনে কারিমে জান্নাতের নিয়ামতের কথা আপনি যা বর্ণনা করেছেন, জান্নাতে আসার পরে আমরা তার চাইতে ৯৭ গুণ বেশি পেয়েছি। আল্লাহ বলবেন জান্নাতীরা রে আর কিছু চাবে কি? জান্নাতীরা বলবে আল্লাহ একটা বাড়ির জায়গায় ৯৭, একটা গাড়ির জায়গায় ৯৭, যা চাইলাম ৯৭ গুণ বেশি দিলে আর কি চাইবো? আল্লাহ বলবেন তাকায়া দেখো মন কিছু চায়নি। সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না। সমস্ত জান্নাতীরা মিলে উলামায়ে কেরামের কাছে যাবেন, আলিম উলামাদের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আর বলবেন হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত এসেছি, জান্নাতের ৯৭ গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেছেন আর কিছু চাবো কি? আমরা তো জানি না আর কিছু চাওয়া লাগবে কি। আপনারাই আল্লাহর প্রশ্নের জবাব দিন। ওই সময় সমস্ত উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে না দেখে ইবাদত করেছি, আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে না দেখে গভীর রাত্রে সিজদা করেছি। আল্লাহ তুমি যে হুকুম দিয়েছো তোমার হুকুমগুলা পালন করেছি। তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, জীবনে হারাম খাইনি। তোমার কদমে গভীর রাত্রে সিজদা করেছি। আল্লাহ তাআলা জান্নাতে এসেছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের সুন্দরী নারী পেয়েছি। আল্লাহ তাআলা এগুলা পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, বিল্ডিং বালাখানা ছিল, সব কিছুতে লাথি মেরে ফেলে দিয়া গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কদমে সিজদায় পড়েছি। মনে বড় আশা ছিল আওয়াজও শোনা যাবে না, কি করব? জান্নাতে আইসা এখনো তোমাকে দেখলাম না। যে আল্লাহরে না দেখা সারা রাত জেগে ওয়াজ শুনছি তোমার নামের, তোমারে না দেখা কত সিজদা তোমারে দিছি, জান্নাতে আসলাম তোমারে পাইলাম না। এই জান্নাতের কোনো দরকার নাই, যেখানে আসলে রবকে পাওয়া যায় না। প্রয়োজন বোধে আমাদেরকে জাহান্নামে দিয়া দাও, তবে এমন জাহান্নামে দিও যেখানে পুড়া গেলেও দুইটা চোখ দিয়া তোমারে দেখতে পারে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না।
এজন্য আব্দুল কাদের জিলানী বলতেন জান্নাতু জাহান্নাম সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় কে मैं तुझे দেখা করো। আয় আল্লাহ তাআলা আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাত দিয়ে আমার কি লাভ? আমার মনের একটাই তামান্না, একটা নজর তোমাকে দেখা। আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়েছো, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না। আল্লাহ গো, এই জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলবেন এ উলামায়ে কেরাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সিজদা করেছো, আমি আল্লাহকে না দেখে আমার জন্য এত কষ্ট করেছো, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহরে পাওয়ার জন্য তোমরা এত কষ্ট করলা। আজকের দিনে আমি আল্লাহরে না দেখা তোমরা অভিমান করে জাহান্নামের কথা বলবা না। যাও রে, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব, ওখানেই তোমাদের সঙ্গে আমি আল্লাহর দেখা হবে। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা দারুস সালামে পৌঁছে যাবে। দারুস সালামে জান্নাতীরা যাওয়ার পরে এক একটা চেয়ারে বসবেন। এটা দুনিয়ার কাঠের চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, এক একটা চেয়ার হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে যাবে। সকল অতিথিরা আপন আপন চেয়ারে বসা, বিশেষ অতিথি বসা, প্রধান অতিথি বসা, শুধু সভাপতির চেয়ার খালি। সভাপতির চেয়ার তো আল্লাহ বসবেন, এখনো আসেন নাই। জান্নাতীরা বসে আছে। এমন সময় আমার আল্লাহ দারুস সালামের পর্দা, জান্নাতীর পর্দা সরাইয়া জান্নাতি বান্দাদের দিকে তাকাইয়া তার কুদরতের মুখ দিয়া মুচকি হাসি দিয়া জান্নাতি গোলামদেরকে সালাম জানাবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। হে আমার কলিজার টুকরা বান্দারা, সারা জীবন তোমরা সালাম দিছো। আল্লাহর রাসূলের সঙ্গে আমি মেরাজের রাত্রে ওয়াদা দিয়েছিলাম সালাম দিব রে। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়ে দিলাম। জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায়া, আল্লাহর দেখার আশা নাই আপনাদের? জীবনের একটাই তো চাওয়া, আল্লাহর দিদার, আর কিচ্ছুর দরকার নাই, রবের দিদার। পাবলিক আল্লাহর চেহারার দিকে তাকাইয়া তাকাইছিল যে কয়েকশো বছর নাই। কি দেখতেছে? আল্লাহ সভাপতির চেয়ারে বসা, প্রধান অতিথির চেয়ারে বিশ্বনবী সবাই বসা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা সবাই ভালো আছো? জান্নাতে আসছো, কষ্ট হইতেছে না তো? না বুঝলেন, আমি জিগাইতেছি, আল্লাহ জিগাইবেন ওই দিন। দেখছেন মাশাআল্লাহ কি শখ। এমন সময়ে আল্লাহ হুর গেলমানদেরকে, খাদেমদেরকে বলবেন, কোথায়? আমি আমার জান্নাতি গোলামদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, জান্নাতে আসলে তাদেরকে আমি আল্লাহ প্রথম নাস্তাটা আমি করাবো। সুবহানাল্লাহ। তো আসতে বলেন কেন? নাস্তা কে করাবেন? আল্লাহ। আমার আল্লাহ হুর গেলমান খাদেমাদেরকে ডাকবেন, কোথায় রে, আসো। এদিকে আমার আল্লাহ হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইসরাফিলকে বলবেন, আপনি দাঁড়ান, হামদে বারি তাআলা পরিবেশন করে আমার বান্দাদেরকে শোনায়া দেন। ইসরাফিল ফেরেশতাদের মধ্যে সবথেকে সুন্দর কণ্ঠের অধিকারী। ইসরাফিল দাঁড়াইয়া যাবেন হামদে বারি তাআলা পরিবেশন করবার জন্য। আল্লাহ হুর গেলমানদেরকে বলবেন, নাস্তা নিয়ে আসো। আপনাদের কেমন নাস্তা পছন্দ? আপনাদের কারো ডায়াবেটিস, হাই প্রেসার, সব তো খাইতে পারবেন না, মিষ্টি নাই। আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা শোনো, ও খাদেমেরা শোনো, গোটা দুনিয়ার মাটি চিপে রস বাহির করে ওই রস দিয়া খাই বানায়া, খামির বানায়া রুটি তৈরি করো।
এই রুটির মধ্যে আঙ্গুরের ফ্লেভার, বেদানার ফ্লেভার, মাল্টার ফ্লেভার, আপেলের ফ্লেভার আসেনি? সব কিছু আছে। আল্লাহ বলবেন রুটি তৈরি করো, আর পৃথিবীর যত ধরনের মাছ আছে রে, সকল মাছের কলিজা বোনা করে এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা 2 হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যায়। এক একজনের সামনে ১,৬০,০০০ প্লেট। আপনি কয়টা খাইবেন? আমার চেহারার দিকে যেভাবে তাকাইতেছে মনে আমি খাইতেছি মনে হইতেছে আমি তো কিছু করি নাই। শুধু আপনাদের ভালোবাসা এতক্ষণ কথা বলতেছি, রাত্রে নিলে বলতামই না, কয়েক মিনিটের ভিতরে কিন্তু রাইকা দিব আমি। আরে না, আমি বহুত দূরে যাবো তো, আমি কথা বলে আসছি ভাই। না শুনেন না, এজন্যই তো এতক্ষণ কথা বলতেছি। একটাও যাইতেছে রাত্রে না, আপনাদের গড়ি চলে না নাকি? শোনেন না, লম্বা করবো না বাবা, শোনেন। ঠিক আছে শোনেন যুবকেরা, ভাই কি বলতেছে শোনেন। ১,৬০,০০০ নাস্তার প্লেট আপনার সামনে। আচ্ছা আপনি কয়টা খাইতে পারবেন কোন তো? খাইতে পারবেন না? কয় সব খায় ফেলাইবেন। এমন সময় আপনি চিন্তা করবেন ১,৬০,০০০ নাস্তার প্লেট যদি আমার মেয়ে তার জামাইরে নিয়ে আসে, আমার ছেলে যদি তার বউরে নিয়ে আসে, এদের জন্য কিছু রাখা লাগবে ফ্রিজে। এই জন্য ফ্রিজে কিছু রাখা লাগবে না? রাখবো কো? হ্যাঁ, ফ্রিজ পাইবো কো? এখন আপনি রাখবার জন্য আলাদা আলাদা করে আল্লাহ বলবেন কি ও গোলাম আলাদা করতেছো কেন? আল্লাহ আমার ছেলের বউ আসতে পারে এই জন্য রাখতেছি। আল্লাহ বলবেন শোনো, তোমাকে ১,৬০,০০০ নাস্তার প্লেট দিয়েছি, তোমার যদি কোনো আত্মীয় স্বজন আছে তাদের প্রত্যেকের জন্য আর ১,৬০,০০০ নাস্তার প্লেট রেখে দিয়েছি। খাও, খাওয়ার খাওয়া কুলু খাও। জীবনে বহুত না খাইয়া যেমন খাও। আর আপনারা দেখবেন বহুত আছে রোজা রাখে না, ইফতারের সময় এমন খায়, ঠিক না বলে? এমন খায়, রোজা না রেখে যে ভুল করছি, ইফতার না করে ডাবল ভুল করবো। খুব খায়, এই ওয়াজ আজকে করলামই না। আমার বন্ধুগণ, এমন সময় জান্নাতীরা তো কাঁটা চামচ তো চিনেন, কাঁটা চামচ দিয়ে নাস্তার প্লেট থেকে একটু নাস্তা মুখে দিবে 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 দিবে, কাছে নিচে খাইবে। এমন সময় ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, আল্লাহ বলছেন সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা, ছেলেরা মানে গিলমানেরা, আর ছোট ছোট হৌরেরা গ্লাসের মধ্যে বিভিন্ন ধরনের শরাব, বিভিন্ন ধরনের মদ, বিভিন্ন ধরনের জুস নিয়ে তারা গ্লাস নিয়ে ঘুরবে আপনার সামনে পিছে। লাগবেনি লাগবেনি ফ্রি, মদ খাবেননি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা শারাবন তাহুরা, পবিত্র শরাব, আল্লাহু আকবার, পবিত্র মদ। খাইলে শুধু ভালো লাগবে, জওয়ানি বাড়বে। খাও। আল্লাহ বলবেন ইসরাফিল একটু শোনাও না হামদে বাড়ি তাআলা, আমার বান্দারা নাস্তাও চলবে আর এদিকে চলবে আপনার হামদে বাড়ি তাআলা। আমার বন্ধুগণ ইসরাফিল হামদে বাড়ি তাআলা টান দিবেন, জান্নাতীরা চামচটা রাইখা দিবে, যার যার জায়গায় স্টিলের মতো বসে যাবে। আর আল্লাহ কি ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা কি শুনাইলেন আপনি? এত মধুর কণ্ঠ তো জিন্দেগিতেও শুনি নাই। আল্লাহ তাআলা আমরা নাস্তা চাই না, আমরা আর কিছু চাই না। এই ইসরাফিলের কণ্ঠ এত মধুর, এভাবে যদি কোটি কোটি বছর চলে যায় আমাদের পেটে কোনো খিদা লাগবে না। আমার আল্লাহ বলবেন জান্নাতীরা এক ইসরাফিলের কণ্ঠে হামদে বাড়ি তাআলা শুনে যদি পাগল হয়ে যাও, তোমরা কি এর চাইতে মধুর কণ্ঠে কিছু শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন শোনো নাই, মালা আইনুন রাআত,
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ জান্নাতে এমন জিনিস রেখে দিয়েছি যা তোমাদের চোখ জিন্দেগিতে দেখে নাই, তোমাদের কান কোনোদিন শোনে নাই, তোমাদের কলব কোনোদিন চিন্তা করতে পারে নাই। এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। গোলাম রে, এই মুহূর্তে তোমাদের সামনে আজকে বিশেষ অতিথি পয়গম্বর দাউদ দাঁড়াইয়া তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। কোন সুবহানাল্লাহ। কি রে ভাই, এটা কি ডায়াবেটিস নাকি? তা কতক্ষণ পরে পরে সুগার কমে যায়, সুগার বেড়ে যায়। কি কর্ম তো আসতেছেই না। আর কথা বলবো না, কিন্তু আমার বারবার কষ্ট হয়। এটা নাই কি কি যে একটা হাবিজাবিতে বড় আসে আর যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ পাক হযরতে দাউদকে বলবেন, দাউদ দাঁড়ায়া যাও। আজকের বিশেষ অতিথি আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করে জান্নাতি বান্দাদেরকে শোনায়া দাও। আমি সভাপতি, তুমি শোনাও। হযরতে দাউদ দাঁড়ায়া যাবে, আল্লাহর কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এমন সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে আর বলবে, আল্লাহ, দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। কয়টা আওয়াজ? 70টা আওয়াজ এক কণ্ঠ থেকে বের হচ্ছে। এমন সময়ে জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, তোমার কাছে আর কিছুই চাই না, দাউদ নবীর কণ্ঠে যেন চলতে থাকে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য পয়গম্বর দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য আর কেউ কষ্ট করে নাই। আমার কোরআনের জন্য যেই নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, মাথায় লোহার কোড়া ঢুকিয়েছেন, তার কলিজার টুকরা চাচা হযরত হামজার কলিজা বের করে দিয়েছেন, সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করেছেন, যে ইসলামের জন্য আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়ায়া আমার সামনে কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। ওই দিনের প্রধান অতিথি বিশ্ব নবী দাঁড়ায়া যাবেন, আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করবেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ তাআলা, আমাদের নবী কলিজার টুকরা সরকারে কায়নাত দু জাহানের সরদার বিশ্ব নবীর কণ্ঠ এত মধুর, হযরতে দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে, আল্লাহ, এই তেলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না, এই তেলাওয়াত যেন চলতে থাকে, আর কিছু চাই না। বিশ্ব নবী যেন তেলাওয়াত করে, জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। আল্লাহ মুচকে হাসি দিয়া বলবেন, শোনো রে জান্নাতীরা, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, ইসরাফিলের কণ্ঠই তো কলিজা মানলো না। এইবার শেষ ওয়াজ দেখে দিলাম ভাই।
ভাই শুনেন, 1 মিনিট রেখে দিব, আর কথা বলবো না। এটা কোনো কন্ডিশনই নাই। এটা কষ্ট হয়, কথা থেমে গেলে কথা বলার মুড থাকে না। এটা তো কথা বলতেছি দীর্ঘক্ষণ, কাটা কাটা 2 ঘন্টা কথা বলতেছি তো। এটা এখন যদি এটা হয় তাহলে তো হবে না। এর জন্য কথা লম্বা করবো না, এখানে রেখে দিতে চাই। না, আর দরকার নেই। কিছুক্ষণ পরে, এখন তো মাইকের সাকারাত হচ্ছে, কিছুক্ষণ পরে মরে যেতে পারে, তাইলে এই বিপদে কে পড়বো? এর জন্য আমি আর বাড়াতে চাই না। শোনেন শোনেন, একটা মাইকের সেটআপই একটা প্রোগ্রামকে টিকে রাখে, নাহলে সব তছনছ হয়ে যায়। যাই হোক, এই অবস্থায় ভাঙ্গাচুরা নিয়েই তো 2 ঘন্টা কথা বলছি, চেষ্টা করেছিলাম চালায়া যায়। আমার বন্ধুগণ, কথা এখানে রেখে দিচ্ছি। জান্নাতীরা বলছে, আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ জিন্দেগি তো শুনি নাই। রাসূলের কণ্ঠই তো কলিজা শেষ, আপনি বলছেন এর চাইতে মধুর কণ্ঠ আছে নাকি? আল্লাহ বলছেন আছে। এর চাইতে মধুর কণ্ঠ কি? আল্লাহ ডাক দিয়ে বলছেন, জান্নাতীরা রে, তোমরা আমার কোরআন এতদিন কারি আবু বাইত বিশ্ব নবীর কণ্ঠে শুনেছো, আমার কোরআন পয়গম্বর দাউদের কণ্ঠে শুনেছো, আমার কোরআন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিদ্দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন তেলাওয়াত শুনেছো। আমার কোরআন কারি উবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো, কারি আব্দুল বাসিতের কণ্ঠে আমার কোরআন শুনেছো। তোমরা আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই। এই মুহূর্তে তোমরা জান্নাতে আমার সামনে, আমি আল্লাহ এই মুহূর্তে আমার কোরআন থেকে সূরা রহমান আমার কণ্ঠে তিলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। আল্লাহ তিলাওয়াত করবেন। আল্লাহ চিন্তা করতেছেন, তিলাওয়াত করবেন আল্লাহ সূরা রহমান। তখন আল্লাহ আর রহমান বলবেন না, আনার রহমান, আনা রহমান, আমি এই বলে তেলাওয়াত করবেন। তো করবেন, এখনো করেন নাই, আল্লাহ তিলাওয়াত করবেন। উম্মতদের গোলামদেরকে বলছেন, আমি তিলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। জান্নাতীরা বলছে, আল্লাহ তিলাওয়াত করবেন। দুনিয়া পাবলিক তিলাওয়াত করলে পাবলিক মরে যায়, হার্ট অ্যাটাক করে, আর জান্নাতে তিলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। জান্নাতের কি কন্ডিশন হবে চিন্তা করতেছেন? এই তিলাওয়াতটা শোনাবার জন্য দারুস সালামে সালাম দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সালামের জবাব না দিয়া উম্মতের জন্য সালাম আর তেলাওয়াত আদায় করেছিলেন যে রাসূল। এই রাসূল এখন কই? কোন রাসূল কই? ভুলে গেছে। আরশে আজিমে না? তাহলে আল্লাহর তিলাওয়াত শোনারও দরকার নাই, রাসূলটা আরশ থেকে নামাইবারও দরকার নাই। আল্লাহর তিলাওয়াত থাকুক, এটা বলতে গেলে আমার বহুত সময় চলে যাইব। আরে না, কইেন না, আল্লাহর তিলাওয়াত রাইখা দিলাম, আর রাসূল রে আজকে আরশে আজিম থেকে নামাইতাম না। ঠিক আছে, আগামীতে নামাই দিব না। আরে না, কি বলেন আপনারা? খুলে দেন না, এই যে না না না, একটা হয়ে গেছে, একটা না না, এইটা কষ্ট দেয় আমার। কতক্ষণ আবার চলে যাবে, বুঝতেছেন না তো আপনারা? আর কেউ হলে তো রাইখা দিতে বহুত আগে। ফজরের নামাজ আছে তো শোনেন না, আমি বলি না, একদিনে তো সব খাইলে আবার পেট ফুলে যাব। একটা ভালো জায়গায় আসছি, রাসূল মেরাজে আল্লাহর সঙ্গে আরশে আজিমে থাকুক, একটু কথাবার্তা বলুক। মা নাই, বাপ নাই, বউ নাই, কেউ নাই, কথা বলেন আপনি ওখানে। এদিকে জান্নাতে আল্লাহ তিলাওয়াত করবেন। জান্নাতে একটা গুছানোর ব্যাপার আছে না? আল্লাহ একটু তিলাওয়াত কেমনে করবেন একটু স্ট্যান্ড নিচ্ছেন, আমরা ওখানে রেখে দিলাম। আমরা আগামী থেকে তেলাওয়াত শুনবো, রাসূলকে আরশে আজিম থেকে নামাইয়া আবার নিয়ে আইব মদিনায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এতক্ষণ যে এই যে রাসূল আল্লাহ নিজে তিলাওয়াত করবেন, উম্মতকে দাঁড়াইয়া সালাম দিবেন, এই সম্মান দিয়েছেন কে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। রাসূল আপনাকে শুধু সম্মান দেইনি, আপনার জুতার নিচে তুলি কোনারে সম্মান দিছি, আপনার উম্মতরে সম্মান দিছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি কি তোমাকে সম্মান দেইনি?
সুতরাং এই আয়াতের এখানে রাখলাম। এরপরে ইন্নামা আল উসরি ইউসরা এগুলো থাকুক, আর এই সূরার সামনের দিকে যাওয়ার দরকার নাই, এই আয়াতের এখানেই থাকুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, কলিজার টুকরে যুবক ভাইদেরকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, আমাদের একে অপরকে যেন কবুল করেন, এলাকার মধ্যে যেন আমাদের সবাই ভালো থাকতে পারি। মা বোনেরা বেশি বেশি করে দ্বীনের পথে চলবেন। সমাজকে বিনির্মাণ করতে হলে মায়েদের অবদান একেবারেই ছোট নয়, সমাজের সব থেকে বড় অবদান হচ্ছে মায়েদের। এই জন্য তাদেরকে পর্দায় রাখবেন, দিন শিখাবেন, দিনের তালিম দিবেন, নম্র ভদ্রভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন। এতটুকুনি বললাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সূরা তিলাওয়াত